নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নিতে নরসিংদী পাবলিক কলেজের বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। 11 ডিসেম্বর বুধবার সকালে অত্যন্ত নান্দনিক ও জমজমাট আয়োজনে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে নরসিংদী পাবলিক কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রউফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উক্ত কলেজের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁইয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শুরুর দিকে উক্ত কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গাফফারের কণ্ঠে শোনা যায় ইসলামী সঙ্গীত। যেখানে নদী শত শত বয়ে চলে অবিরত, যেখানে নদী শত শত বয়ে চলে অবিরত, দুই কুলে আছে গণবনানী। অনুষ্ঠানটির প্রথমার্ধে জাতীয় সঙ্গীত পরিবেশন ও নবগঠিত রেঞ্জার দলের সদস্যদের স্কার্ফ বিতরণের সাথে শপথ বাক্য পাঠ করানো হয়। তারপর সকল অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত কলেজ শিক্ষিকা স্বর্ণালী আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক। আপনারা জানেন, বিজ্ঞান, ব্যবসা, শিক্ষা, মানবিক 3 বিভাগই সুনির্দিষ্ট পাঠ পরিকল্পনা মোতাবেক পাঠদান করা হচ্ছে 2014 সাল থেকে, এবং 2016 সালে প্রথম কলেজের এইচএসসি ফলাফল প্রকাশিত হয়। সেই রেজাল্টে 100% পাস সহ 33টি জিপিএ 5 নিয়ে নরসিংদীর একটি আলোড়ন সৃষ্টি করেছিল নরসিংদী পাবলিক কলেজ। তারই ধারাবাহিকতায় কলেজে এই পর্যন্ত 8টি ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে 2014 সাল থেকে 2023 সাল পর্যন্ত নরসিংদী পাবলিক কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে ভর্তি হয়েছিল মোট 140 জন শিক্ষার্থী। তার মধ্যে 2024 সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে নরসিংদী পাবলিক কলেজ থেকে 420 জন পরীক্ষার্থী। তারপর কলেজটির সকল নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে। I am a new student admitted to this institute. We want to start with prayer and blessing. We are starting on this stage or receive this blessing. প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা নতুন সরকার ক্ষমতায় এনেছেন, এটা আপনাদের অনেক বড় বিপ্লব। সেই বিপ্লব যেন সামান্যতে নষ্ট না হয় সেটা আপনাদেরকে দেখতে হবে। 16 বছরের জঞ্জাল 3 মাসে 6 মাসে শেষ করা সম্ভব না, কিন্তু আমরা ধৈর্যহীন হইয়া এই দাবি সেই দাবি ওই দাবি আমরা কি করি, উপস্থাপন করি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। যেখানে জ্ঞানের কথা হয়, যেখানে প্রজ্ঞার কথা হয়, সেখানে আমি একটু সময় করে নিয়ে সময়কে শ্রদ্ধা করে এগিয়ে যাই। আমি আমার ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি, শ্রদ্ধাও করি। সমাপনী বক্তব্য পেশ করেন অনুষ্ঠানটির সভাপতি। নেই আয়োজন নেই আবরণ, পাতিয়ে দিয়েছি হৃদয়ে আসন, তোমাদের বরিল বলিয়া, হ্যাঁ তোমাদেরকে বরণ করছি। আজ এই ড্রিম হলিডে চত্বরে চত্বরে জ্বলে উঠুক আলু, নিঃসঙ্গ মেঘনার মাঝি গেয়ে উঠুক গান, সারা পৃথিবী বেতার কেন্দ্র থেকে বেজে উঠুক একটি গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজ আমরা সত্যি স্বাধীন, আজ ডিসেম্বর মাস। নবগঠিত রেঞ্জার দলের সদস্য ও উক্ত কলেজটির শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, অনেকদিন ধরে এই নবীন বরণের অপেক্ষায় ছিলাম, অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। এখানে এসে খুবই ভালো লাগছে। আর নরসিংদী পাবলিক কলেজে ভর্তি আমি খুবই গর্বিত, কারণ এখানকার স্যার ম্যাডামরা অনেক ফ্রিলি। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন, গান পরিবেশন ও ঢাকা থেকে আগত শিল্পীদের সঙ্গীত পরিবেশনে নেচে গেয়ে আনন্দ উল্লাসে জাঁকজমকভাবে সম্পন্ন হয় নরসিংদী পাবলিক কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রিপোর্ট দীপ্ত দাস, চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।